পৃথিবীতে এমনও প্রাণী আছে যে নিজের শরীরে হাই ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। বলছি ইলেকট্রিক ইল মাছের কথা। কি ভাবছেন, মাছ আবার কিভাবে নিজের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে ইলেকট্রিক ইল মাছ সম্পর্কে অজানা কিছু তথ্য। ইলেকট্রিক ইল সাধারণত এক প্রজাতির মাছ। গবেষণা সূত্রে জানা গেছে এর দুইটি প্রজাতি রয়েছে, দেখতে বাইন বা কুচিয়া মাছের মতো। এরা প্রায় 6 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের শরীরটা দেখতে সাপের মতো। শরীর জুড়ে রয়েছে এক গাদা ক্ষুদে গর্ত। ওজনে হয় সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত। এর গড় আয়ু 15 বছর। দক্ষিণ আমেরিকায় অববাহিকা ও আমাজন এলাকায় বিভিন্ন জলাশয়ে ঘোলা জলে মাছটির বসবাস। এদের ইলেকট্রিক ইল বলা হয় তার কারণ এরা নিজেদের দেহে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এরা সাধারণত 600 থেকে 800 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং এই বিদ্যুৎ প্রবাহের পরিমাণ প্রায় 1 এম্পিয়ার এবং এই প্রবাহ চলে 1 থেকে 2 মিলি সেকেন্ড পর্যন্ত। মূলত এদের শরীরে ইলেকট্রোসাইট নামে এক ধরনের কোষ থাকে আর এই কোষের মাধ্যমেই তৈরি করে বিদ্যুৎ। এরা সাধারণত শত্রু থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করে এবং শিকারের জন্য শিকারকে নিজের কবজায় আনতে ইলেকট্রিক শক দিয়ে দুর্বল করে। এদের শরীরে উৎপন্ন বিদ্যুৎ এতটাই হাই ভোল্টেজ যা বড় বড় হিংস্র প্রাণীদের মুহূর্তের মধ্যে ঘায়েল করে ফেলতে পারে। কোনো কারণে যদি এই শক কোনো মানুষের শরীরে লাগে তবে মানুষের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষটি প্রায় মারাও যেতে পারে। ইলেকট্রিক ইল দেহের পেশি আর এর স্নায়ুকোষ বিশেষভাবে গঠিত এবং এর মাধ্যমে এরা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। লেজের বিশেষ অঙ্গে বিদ্যুৎ উৎপন্ন হয়। যখন সে কোনো শত্রু বা শিকার আভাস পায় তখন তার স্নায়ুক্রিয়ার দরুন নেগেটিভ পজিটিভ বর্তনী তৈরি হয় আর পুরো শরীরে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই অঙ্গ থেকে উৎপন্ন বিদ্যুৎকে ইংরেজিতে ইলেকট্রিক অর্গান ডিসচার্জ বলা হয়। পরিষ্কার ও মিঠা পানিতে এরা খুব একটা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে না। তাই বৈদ্যুতিক ইল যেখানে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে সেখানকার পানিতে লবণ ও অন্যান্য খনিজ উপাদান থাকতে হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য ইল মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে বৈদ্যুতিক কোষগুলোতে সংকেত প্রেরণ করে। তখন মাছের মাথার দিক থেকে পানির মাধ্যমে লেজে বিশেষ অঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হয়। এ সময় মাছের চারিদিকে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। আর এই বৈদ্যুতিক ক্ষেত্রের নিকট কোনো প্রাণী শিকার বা শত্রু অচেতন হয়ে পড়ে। এইভাবে শিকার ধরা বা আত্মরক্ষার কাজটি করে থাকে। এত সব তথ্য জানার পর আপনি নিশ্চয়ই ভাবছেন এত হাই ভোল্টেজ তবু কেন এদের নিজের শরীরে শক লাগে না, তাই না? আসলে বন্ধুরা, এদের শরীরে বিদ্যুৎ প্রতিরোধী ব্যবস্থা রয়েছে। সত্যি বন্ধুরা, সৃষ্টিকর্তা পৃথিবীতে কত আশ্চর্য সব প্রাণী সৃষ্টি করে রেখেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে ইলেকট্রিক ইল মাছ সম্পর্কে অজানা কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। কোন তথ্যটি আপনার সবথেকে ভালো লেগেছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।